বিষ্ণুপুর টেরাকোটা আর্টের জন্য বিখ্যাত। প্রায় 25 কিলোমিটার দূরে টেরাকোটা শিল্পকর্মের জন্য একটি গ্রামের কথা শুনেছিলাম। গ্রামটির নাম হলো পাঁচমুড়া। নিজের চোখে শিল্পীদের কাজ দেখার জন্য পাড়ি জমালাম। শাল, ইউক্যালিপটাস আরো অন্যান্য গাছের বন পেরিয়ে মাঠ জোড়া আলু সবজি চাষের ক্ষেত পেরিয়ে টোটো 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে সেই গ্রামে আমাদের নিয়ে এলো। কুমোর পাড়ার গরুর গাড়ি। কি মাটি দিয়ে লেপা হচ্ছে ওপরটা? উপরে খড় দেওয়া আছে নাকি? আচ্ছা, তো এগুলো কি কাঁচা কাঁচা এগুলো দেওয়া আছে? দেখছি কিছু পাকাও দেওয়া আছে, লাল লাল দেখছি কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আর নিচে কাঁচাগুলো আছে তাই তো? আচ্ছা আচ্ছা, তোমাকে এরকম কতক্ষণ জ্বালাতে হবে? 7 ঘন্টা? তো এটা আবার ঠান্ডা কতক্ষণ পরে হবে আবার জ্বালানোর পরে? 7 ঘন্টার পরে? দিদি, ওই যে ওখানে গরু রাখা আছে, সব বানিয়ে রাখা আছে দেখছি, রেখেছে ওই গরু রেখেছে, ওখান থেকে গোময় বোধহয় আপনাদের কাজে লেগে যায় না? হ্যাঁ, এই কাজে এইখানেই কাজে লেগে যায় তো আপনাদের। হ্যাঁ ঠিক, ওই জন্য গরুর চাষ। ঠিক আছে ঠিক আছে দিদি, ধন্যবাদ।
টাইলস তৈরি করেছে দেখো। এটার দাম কত? এটার দাম কত? আপনারা মানে এখানে বানাচ্ছেন তো, নিশ্চয়ই দাম কম হবে। তাও কেমন দাম এগুলো? 180। ও আচ্ছা, হ্যাঙ্গিং ঝুলিয়ে রাখার জন্য। এগুলো কেমন দাম? কত সুন্দর। এগুলো কি আবার রং করবেন না পালিশ করবেন না এমনিই থাকবে? এইরকমই বিক্রি হয়ে গেছে। এবার কেউ যদি বলে পালিশ করতে তখন ছাঁচ আছে, ওদের পাতলা ছাঁচ আছে, ছাঁচে মাটি ফেলে। কিছু ছাঁচে ফেলে, কিছু হাতের কাজ করে। পাড়া, প্রতিটা বাড়িতে সব তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে এই যে মাটিগুলো কি ইউজ করেন? এগুলো কি এমনি মাটি? এই যে মাটিগুলো ইউজ করেছেন, এঁটেল মাটি। এঁটেল মাটি কোথা থেকে নিয়ে আসেন? কোথা থেকে? ওটা ধান জমির নিচ থেকে, ওই 3-4 ফুট নিচ থেকে। ও আচ্ছা, ও নিয়ে এসে আবার মানে ভালো করে মেলাতে হয় বোধ হয় না? হ্যাঁ, তারপরে তো বালি দিয়ে মাটিটাকে তৈরি করতে হবে, যেমনি ধরুন আটা মাখানো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম টাইপেরই আমাদের পায়া করেই বানায়। ও আমরা দেখেছি ঠাকুর বানানো হয় কেমন সব মাটিটা তো তৈরি করতে হবে। যেমন একটা সিমেন্টের বাড়ি তৈরি করলে সিমেন্ট একটা মাচাক করে একটা ইয়ে করতে হবে, সেরকম মাটিটাকেও ঠিক মতো না পাক করলে হবে না, মেশাতে হবে সেরকম ভাবে। এই জায়গাটা এটা কি তাঁতি পাড়া? কি পাড়া বললেন? কুমোরপাড়া। কুমোরপাড়া, এটা কুমোরপাড়া। কতজনের বাস এখানে মোটামুটি? তাও বাস আমাদের পাড়াতে কুমোর ছাড়াও আছে। কুমোর এমনি কুমোর আপনাদের সম্প্রদায়ের কতজন আছে? সম্প্রদায় মোটামুটি 105 ঘর 10 ঘর আছে। পৃথকই সব তো বেড়ে বেড়ে যাচ্ছে না, আমাদের কলকাতার বিভিন্ন মেলাতে এই জিনিস বিক্রি হয়, তারা কি সব আপনাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে? কলকাতা যেমন হস্তশিল্প মেলা, শিল্পীরা নিজেরা যায় হস্তশিল্প মেলা, মানে আপনাদের এখান থেকেই যায় না? হ্যাঁ, আমাদের এখানে যেমন 3 জন গেছে, আগে অনেকেই যেত, কিন্তু আমাদের যে পোষায় ওখানে থাকা খাওয়া খরচ ভাড়া দেওয়া সব মিলিয়ে পোষায় না বোধহয়, নাকি? না, যেগুলো গভর্নমেন্টের মেলা হয় সেগুলো তো দেয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যেমন যেটা ওই পশ্চিমবঙ্গ সরকারের হচ্ছে এখন। এটা নিয়েছি আমি। এটা কি পালিশ করতে হবে নাকি দেখুন? না, ওগুলো পালিশ করতে আছে না? ওইটা পালিশটাই দেখুন না, হাতটা দিয়ে ওই চাকাতে বানানো, ওটার কোনো ইয়ে যে ফিনিশিংটা যে ওইটাই বিরাট।
কাজ। এই বাড়ি তুলে তো যারা যারা বড় বড় ব্যবসায়ী তারা বোধহয় আপনাদের দিকে ঠকে নিয়ে যায় বোধহয় নাকি? বিষ্ণুপুরে যে মন্দির দেখলাম, মন্দিরের গায়ে এই ধরনেরই কাজ আছে, সমস্ত পুরনো কাজ, তারই অনুকরণে বানানো বোধ হয়। এই ফটোটি যে দেখছি, কার ফটো? এ দাদু। বহু আগেকার নাকি? আচ্ছা, ওই দাদু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন? বাহ, কোন সালে? এখানে লেখা আছে না? ও বাহ বাহ বাহ। পুরস্কার যিনি নিচ্ছেন উনি ইনি নাকি, যার ফটো দেখছি? ও আচ্ছা। নমস্য ব্যক্তি। এখানে সব রাখা আছে বানিয়ে। হ্যাঁ, আপনি বলুন আরেকবার। চৈত্র সংক্রান্তির দিন আমাদের এই চাকাতে আমরা একটা শিবলিঙ্গ তৈরি করি, দিয়ে আমাদের বাস কাজ বন্ধ হয়ে গেল। পুরো বৈশাখ মাস পুরো বন্ধ থাকবে কাজ। জ্যৈষ্ঠী মাসের বিজোড় দিন শনিবার ধরে পুজো হবে, তারপরে আমাদের কাজ শুরু হবে। জ্যৈষ্ঠী মাসের বিজোড় দিন শনিবার, তো যদি 1 তারিখে হয় আমরা করি, 3, 5, 7, 9, 15 তারিখের মধ্যেই পড়বে শনিবার। ততদিন কাজ বন্ধ থাকবে। বৈশাখ মাস পুরো, জ্যৈষ্ঠী মাসের কাজ বন্ধ থাকবে। পুরো পাড়াতে কাজ বন্ধ থাকে তখন? হ্যাঁ, এবার পুরো টোটালি কাজ বন্ধ। তার মানে আপনারা সব শিবের ভক্ত? হ্যাঁ, আমাদের এখানে বলে নাকি সব শিবের এখানে আর কি ঠান্ডার জন্য কুমোরের চাকাতে আশ্রয় নিয়েছিল বলে। আমি আর সঠিক জানি, যা কথিত আছে সেটাই। হ্যাঁ, তখন থেকেই বন্ধ।